এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তারই ধারাবাহিকতায় চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশেও এই নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে। আপনি যে নির্বাচনের ঘোষণা করেছেন, এখন পর্যন্ত দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পিয়ার, বিচার, সংস্কার, ইসলামী রাজনীতি, এক বাক্সে ইসলামপন্থীদের ভোট, নির্বাচনী জোট নিয়ে কথা বলেছে সংবাদ মাধ্যম। চরমনাই পীরের কাছে প্রশ্ন ছিল, আপনারা তো 4 দলীয় জোটের শরিক ইসলামী ঐক্য জোটের সঙ্গেও ছিলেন, সেখান থেকে বের হওয়ার মূল কারণ কি ছিল? জবাবে তিনি বলেন, আমরা ইসলামী ঐক্য জোটে ছিলাম 4 দলীয় জোট হওয়ার আগে। ইসলামী ঐক্য জোট যখন 4 দলের সঙ্গে মিলিত হয়, লেভেল প্লেইং ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের কাছে জানতে চাওয়া হয় যে ইসলামী ধারার কিছু জোট বা সম্মিলিত প্ল্যাটফর্ম বিভিন্ন সময় একীভূত হয়ে আন্দোলন করেছে। বরাবরই আপনারা একলা চলনীতিতে ছিলেন, অধিকাংশ জোটের সঙ্গে আপনারা যাননি কেন? উত্তরে রেজাউল করিম বলেন, আমরা 1991 এবং 1996 সালে ইসলামী ঐক্যজোটের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করেছি। সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠন করে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে তসলিমা নাসরিনকে দেশ থেকে বিতাড়িত করেছি। ভুল করেছো, এখন রাস্তার মধ্যে সেই জুলাইয়ের যোদ্ধারা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে চরমনাই পীরের কাছে জানতে চাওয়া হয় যে এখনও দেশের প্রায় সব ধর্মীয় রাজনৈতিক দলই তো হেফাজতে ইসলামের সঙ্গে কাজ করছে। এই দলগুলোর নেতারাই হেফাজতে ইসলামের নেতা, একমাত্র ইসলামী আন্দোলন এর বাইরে। কারণ কি? জবাবে তিনি বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। আমরা হেফাজতে ইসলামকে তার মূল চরিত্রে অক্ষুণ্ণ রাখতে চাই। ইসলামী আন্দোলন একটি রাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলামে আমাদের অন্তর্ভুক্তি হওয়া হেফাজতের ঐতিহাসিক ও জরুরি চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করবে। তাই আমরা হেফাজতের কমিটির অন্তর্ভুক্ত নই। তবে আমাদের মধ্যে বোঝাপড়া, সহযোগিতা, পারস্পরিক পরামর্শ আদান প্রদান অব্যাহত আছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।